আজকে আপনাদের সাথে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে কাজ করার চেষ্টা করব। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বিয়োগ করার জন্য আমরা প্রথমে হেক্সাডেসিমাল ভিত্তিটা মনে করে নিব। হেক্সাডেসিমাল ভিত্তি ছিল আমাদের 16। তো নিয়ম হলো নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা যদি আমাদের ছোট হয় আর পাশের ঘর থেকে যদি 1 আনার প্রয়োজন মনে করি, তাহলে ওই সময় 1 আনা মানে 16 আনাকে বোঝাবে। 1 আনা মানে 16 আনাকে বোঝাবে। ভিত্তি যা থাকবে ওই মানটাকে আমরা মনে মনে ধরবো, যে পাশের ঘর থেকে 1 নিলাম কিন্তু ধরবো কত, 16 নিয়েছি আমরা। বিষয়টা কেমন আমি যদি একটা অঙ্কের মাধ্যমে বুঝাই, আমি লিখলাম A35 মাইনাস বি আর সি। এই দেখেন এখানে নিচের সংখ্যার মান আমাদের কত, সি এর মান 12 আমরা জানি। তারপর আমরা পাশে লিখে নেই, এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 আর এফ এর মান আমাদের কাছে জানি 15। তো সি এর মান ছিল 12, উপরে ছিল 5 থেকে তো 12 বিয়োগ করা যায় না। তো 5 থেকে যদি 12 বিয়োগ না যায় তাহলে আমরা কি করব, পাশের ঘর থেকে 1 নিয়ে এই সংখ্যাটাকে বাড়াবার চেষ্টা করব। তাহলে 1 নিলাম, 1 দিবে কিন্তু মনে মনে ধরবো কত নিচ্ছে আমরা, 16। যে 16 নিয়ে আসলাম, আগের ছিল 5, 16 5 যোগ করে আমরা নর্মালি জানি 21 হয়। এখন যদি আমরা নর্মালি 21 থেকে আমাদের নিচের সংখ্যা 12 যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা 9। এই 9টা আমরা এখানে বসাই দিলাম। কিভাবে করলাম স্যার, এখান থেকে 1 নিলাম, 1 নেওয়া মানে 16 নেওয়া বোঝাবে। তার 16 আনলাম, আগে ছিল 5, এই 16 5 যোগ করে 21 হয়ে গেল। এখন 21 হলো আমার উপরের সংখ্যা, পুরো 5টাকে এখন আমাকে ধরতে হবে 21। এই 21 থেকে আমি নিচের 12টাকে যদি বিয়োগ করি তো নর্মালি আমরা জানি 9 হবে। 9টা আমি এখানে স্যার বসাই দিব, নর্মাল নিয়মে বিয়োগ করবো। এখানে 9 বসা দিলাম। 3 ছিল, 3 থেকে 1 নিয়ে যাওয়ার পর এখানে রয়ে গেছে 2। 2 থেকে নিচের 11 বিয়োগ করা যায় না, সেজন্য পাশের ঘর থেকে আমি 1 নিব কিন্তু মনে মনে ধরবো 16। তো 16 আনলাম, আগে ছিল 2, 16 2 যোগ করলে 18 হয়। 18 থেকে যদি আমি 11 বিয়োগ করে দিই তাহলে আমার রয়ে যাবে স্যার 7। এই 7টা আমার ভিত্তি ছোট, আমি এখানে লিখে দিব। 10 ছিল, 10 থেকে 1 নেওয়া যাওয়ার পর 9 হয়ে গেছে, 9টা আমি এখানে বসাই দিব, নর্মাল নিয়ম স্যার। আশা করি বুঝেছেন। আরেকটা উদাহরণ দিই আপনাদের জন্য। যদি লিখি এখন F36 মাইনাস 97। তারপর কি করলাম স্যার, নর্মালি ভাবে 6 থেকে 7 বিয়োগ করা যায় না। তো 6 থেকে যদি 7 বিয়োগ করা না যায় তাহলে আমরা কি করবো, পাশের ঘর থেকে 1 নিব। 1 নেওয়া মানে 16 নেওয়া সমান। তো 16 নিলাম আর এখানে 6 ছিল, 16 6 যোগ করলে 22 হয় স্যার। আমরা জানি সবাই যে 22 হয়। 22 থেকে আমরা স্যার 60টাকে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করলাম স্যার, নর্মাল নিয়মে 22 থেকে 7 বিয়োগ করলে 15 হয়। 15 জন্য স্যার আমরা জানি F। এই Fটাকে আমরা এখানে বসাই দিব। 15 লেখা যাবে না, F লিখে দিব স্যার। এখানে 3 ছিল, 1 নিয়ে গেলাম, তাহলে রয়ে গেল 2। 2 থেকে 9 বিয়োগ করা যায় না। তো 2 থেকে যদি 9 বিয়োগ না হয় আমরা পাশের ঘর থেকে 1 নিব। 1 নেওয়া মানে 16 নেওয়াকে বোঝাবে। যে 16 নিলাম আর আগের ছিল 2, 16 2 যোগ করলে 18। 18 থেকে যদি এখন আমরা 9 বিয়োগ করি স্যার, তো আমরা জানি 18 থেকে 9 বিয়োগ করলে 9, নর্মালি আমরা 9 লিখে দিব। আর এখানে আমাদের 15 ছিল, 1 নিয়ে যাওয়ার পর 14 হয়ে গেছে স্যার। 14 জন্য আমরা জানি ই, এই নর্মালি ই লিখে দিব স্যার। আশা করি আপনাদের সাথে হেক্সাডেসিমালের বিয়োগটা ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।